আসবাব। শোনো, আমি নিজেও আল্লাহর রহমত যদি না হয়, আল্লাহর ফজল যদি না হয়, আল্লাহর অনুগ্রহ যদি না হয়, আমার প্রতি আল্লাহর রহম করুণা অনুকম্পা যদি না হয়, আমি নিজেও জান্নাতে যেতে পারবো। কোনো মানুষ তার আমল দিয়ে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে যদি আল্লাহর রহমত না হয়। সুতরাং তাহলে আমলগুলো কি? আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল আমালহুম আসবাব, এগুলি মাত্র একটি পাথেয়, একটি উপলক্ষ, একটি মাধ্যম মাত্র, কিন্তু রহমত লাগবে কার? এজন্য আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা আলোকিত হবে তারা সেদিন রহমতের নিচে থাকবে। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই আমরা শেষ করব। আমরা প্রায় সময় এই দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী! সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবী রসুলদের ইমাম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী, সবশেষ নবী। তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় মুহূর্ত যেদিন চলে আসবে, মানুষ যখন ধরা পড়ে যাবে আপনার বিচারে, সেদিন আমার বিচারটাকে সহজ করে দিয়ে তিনি দোয়া করছেন। এই দোয়াকে আমরা মুখোমুখি একবার পড়ি। তিনি দোয়া করছেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তাআলা, আমার হিসাবটাকে আপনি সহজ করে দিয়েন। যার কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তি পর্যন্ত নাই, আল্লাহ তাআলা তার হৃদয়কে অপারেশন করে জান্নাতের পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। যে হৃদয়ে গুনাহ করার শক্তি পর্যন্ত রাখেন নাই, অথচ আমরা গুনাহগার। তাহলে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার দরকার নাই? আমরা ইবাদত করব, দান খয়রাত, নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলি থাকবে। পাশাপাশি যাতে আমাদের আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আমরা যাতে সেই দিন মুসিবত থেকে রক্ষা পায়। আমাদের শ্রদ্ধেয় মা বাবা, আত্মীয় স্বজন, আসাতিজে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমাদের কলেজার টুকরো সন্তান সন্ততি, আমাদের স্ত্রী পুত্র পরিজন, এরাও যাতে মুক্তি পায় এবং আমাদের আমলগুলি যাতে আল্লাহর কাছে কবুল হয়। আমরাও দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তাআলা, আমাদের হিসাবটাকেও আপনি সহজ করে দিয়ে, কারণ আপনি যদি সহজ করে না দেন, আপনার রহমত যদি আমাদের উপর না হয়, আপনার দয়া যদি আমাদের উপর না হয়, তাহলে এই অল্প এই দুর্বল ঈমান দিয়ে, এই অল্প আমল দিয়ে আমাদের ক্ষমা পাওয়ার, আমাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হওয়ার সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই ইলম, আমল, আখলাক, চরিত্র, আদর্শ, ইবাদত, তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু